ইজারা তুলবেন বাজার থেকে, বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না কালকে থেকে, বুঝছেন? শুধু কাঁচা বাজারে এদিকে যদি আসেন, মানুষ যদি ধরে আপনাদের পিটায় পুলিশের হাতে তুলে দেয়, আমাদের কিছু করার নাই, কারণ চাঁদা বাজলে সবাই ধরে পিটাবে। এই চান্দা তুলতে আসবে বাইন্দা, এই জসিম নিয়ে নাম বাইন্দা রাখবেন, বাইন্দা পুলিশ খবর দেবে। এমপি হওয়ার প্রথম দিনেই চাঁদাবাজদের ঘুম হারাম করে দিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। ফোন করে হুঁশিয়ারি দিয়ে হাসানাত আব্দুল্লাহ বলেন, এরপর চাঁদাবাজি করতে এলে হাত পা ভেঙে পুলিশে দিবেন। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। এমপি তো অনেকেই হয়, কিন্তু হাসানাত আব্দুল্লাহর মতো কয়জন হতে পেরেছেন? নির্বাচনের আগে হাসানাত আব্দুল্লাহ বলেছিলেন তার এলাকা দেবিদ্বারে চাঁদাবাজ মুক্ত রাখবেন। সেই কথা হাসানাত ভুলে যাননি, বরং এমপির শপথ নিয়েই দেবিদ্বারে ছুটে গিয়ে সকল চাঁদাবাজদের ঘুম হারাম করে দিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। দেবিদ্বারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল একটি মহল। দোকানপাট থেকে তারা প্রতিদিনই বিপুল পরিমাণ চাঁদা তোলে। হাসানাত পরিদর্শনে গেলে যখন এই কথা জানতে পারেন, সাথে সাথে চাঁদাবাজকে ফোন দিয়ে কড়া হুঁশিয়ারি দেন। বাজারের ইজারা বাদে অন্য কোথাও চাঁদা তুলতে পারবে না তারা। চাঁদা তুললে হাত পা ভেঙে বেঁধে পুলিশে দেওয়ার কথা জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। হাসানাত দোকানিদের বলেন, এরপর চাঁদাবাজি করতে এলে আপনারা তাদেরকে বেঁধে রাখবেন, উত্তম মধ্যম দিয়ে সোজা পুলিশের হাতে তুলে দিবেন। হাসানাতের এমপি হয়ে এমন পদক্ষেপে স্বস্তি ফিরেছে দেবিদ্বারে। হাসানাত বলেন, এমপি হওয়ার পর তার প্রথম কাজ চাঁদাবাজি বন্ধ করা। দেবিদ্বার তার আসনে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না। এমপি হওয়ার আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন হাসানাত আব্দুল্লাহ। হাসানাত আব্দুল্লাহ বলেন, নির্ধারিত বেতনের বাইরে একটা টাকাও তিনি ছুঁয়ে দেখবেন না। জনগণের জন্য সর্বস্ব দিয়ে তিনি এই 5 বছর কাজ করবেন। ভিউয়ার্স, হাসানাত আব্দুল্লাহর এই সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে অবশ্যই কমেন্টস করুন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। নিয়মিত ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন।